নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহালয়া, আজ মায়ের চক্ষুদান। মায়ের কাছে এটুকুই প্রার্থনা, মা যেন সত্যিই চোখ মেলে সব অন্যায় দেখতে পান, যেন তার নাশ করেন। ইউটিউবের সকল বন্ধুদের আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজ আমি নিরামিষ ফুলকপির একটা রেসিপি শেয়ার করব। এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। খুব বড় টুকরো করিনি, আবার একদম ছোট করিনি, মাঝারি আকারের করে এগুলো কেটে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল। এই জলের মধ্যে আমি এখন দিয়ে দেব হাফ চা চামচ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আমি জলের সাথে প্রথমে মিশিয়ে দিচ্ছি। এখন আমি কেটে টুকরো করে রাখা ফুলকপিগুলো এই লবণ মেশানো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিতে অনেক সময় বিভিন্ন রকম পোকা থাকে। জলে একটু লবণ মিশিয়ে তার মধ্যে ফুলকপিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এই পোকাগুলো কিন্তু বেরিয়ে যায়। আমি এগুলোকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আমি গ্যাসে একটা বাটিতে বেশ কিছুটা জল ফুটতে দিয়েছিলাম। জলটা ফুটে যাওয়ার পরে গ্যাসে ফ্লেম লো করে দিয়ে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ। লবণ জলে যে ফুলকপির টুকরোগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে জল ঝরিয়ে আমি এই ফুলকপিগুলো তুলে ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু আমি সেদ্ধ করব না, ঠিক 1 মিনিট হাই ফ্লেমে এগুলোকে ফুটিয়ে নেব। সবগুলো দিয়ে দিয়েছি, জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। ফুলকপিগুলো কিন্তু খুব ভালোভাবে হাই ফ্লেমে ফুটে গেছে, বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সাথে সাথেই জলটা ঝরিয়ে নেব। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি কড়াতে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল আর 1 চা চামচ ঘি। ঘি আর তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটা আলু আমি 4টে করে টুকরো করেছি। আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে দিলাম হাফ চা চামচ মতো লবণ। এখন লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে এই আলুর টুকরোগুলোকে আমি বেশ লাল করে ভেজে নেব, যাতে আলুর টুকরোগুলো অন্তত 80% সেদ্ধ হয়ে যায়। আলুর টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে লাল করে এগুলোকে ভাজতে হবে। এখন এগুলোকে তেল ছেঁকে আমি অন্য বাটিতে তুলে নিচ্ছি। এই রেসিপিতে আপনারা আলুটা কিন্তু বাদ দিতে পারেন, শুধু কপি দিয়েও করতে পারেন। আমি এখানে একটু আলু ব্যবহার করেছি। আর আমি যে তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করছি, এতে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। তবে আপনারা যদি না চান তাহলে এখানে ঘিটা বাদ দিয়ে দিতে পারেন। এখন আলু ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল তার মধ্যে আমি কপির টুকরোগুলো দিয়ে দিলাম। কপিটা যখন ভিজিয়ে রেখেছিলাম সেই জলে লবণ দিয়েছিলাম, আবার 1 মিনিট যখন ফোটালাম তখনও আমি লবণ দিয়েছিলাম। তাই এখন ভাজার সময় আর লবণটা দিচ্ছি না। এখন খুব ভালো করে নেড়েচেড়ে প্রথমে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে বেশ লাল করে ভেজে নেব। কপির টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেজেছি, এগুলো কিন্তু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। তবে খেয়াল রাখতে হবে যেন একেবারে নরম না হয়ে যায়, তাহলে রান্না করার সময় এগুলো কিন্তু গলে গেলে খেতে একটু ভালো লাগবে না। কপি খেলে অনেকেরই গ্যাস বা অম্বলের সমস্যা হয়, তাই আমি প্রথমে ওই যে 1 মিনিট কপিটা জলে ভাপিয়ে জলটা ফেলে দিলাম। এইভাবে রান্না করে দেখবেন, তাহলে গ্যাস বা অম্বলের সমস্যাটা কিন্তু অনেকটাই কম হবে। সবগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। কপি ভেজে তুলে নেওয়ার পরে যে তেল ছিল তাতে আমি আরও 1 চা চামচ তেল আগে অ্যাড করেছি, আর এখন দিলাম আরও হাফ চা চামচ। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে প্রথমে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা। লবঙ্গ, এলাচ, দারচিনি আমি একটু ভালো করে থেঁতো করে নিয়েছি, তারপরে ফোড়নে দিলাম। আর দিচ্ছি গোটা গোলমরিচ আর একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড প্রথমে নেড়ে ভেজে নেব, তারপরে 15 সেকেন্ড মতো আমি ঢাকা দিয়ে এগুলোকে ভেজে নেব। যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, নতুন পুরনো সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা। আদাটা কয়েক সেকেন্ড প্রথমে নেড়ে ভেজে নিচ্ছি, তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে আরও 15 সেকেন্ড ভেজে নেব। কেউ যদি মনে করেন গ্রেট করা দেবেন না, তাহলে আদা বাটাও এখানে ব্যবহার করতে পারেন বা আদা কুচিও দিতে পারেন। আদাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে
আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব বেশি হলুদ কিন্তু এই রান্নায় আমি ব্যবহার করব না। এবার মশলাটা জল ছাড়াই আমি প্রথমে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে পুড়ে যেতে পারে, তাহলে খুব সামান্য জল এখানে ব্যবহার করবেন। ঢাকাটা তুলে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দেওয়ার পরে কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে ভেজেছি। ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 2.5 টেবিল চামচেরও একটু বেশি টক দই। দইটা সম্পূর্ণ জল ঝরিয়ে খুব ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি। এই রান্নাতে দইয়ের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি। আপনারা চাইলে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু অফ করে দিতে পারেন। বেশ কিছুটা সময় নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবার গ্যাসের ফ্লেমটা অন করে লোতেই রাখবেন। বেশ ভালো করে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি আর সমানেই এটাকে নেড়ে যাচ্ছি। দইটা দেওয়ার পরে প্রথমে একটু সমানেই নাড়তে হয়, তাহলে দইটা আর ফেটে যায় না। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 চা চামচ মতো কিশমিশ আর 1.5 চা চামচের একটু বেশি কাজু বাদাম। কাজু বাদামটা আমি ভাঙা কাজু নিয়েছি। এই দুটো এর মধ্যে মিশিয়ে দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিশমিশটা কিন্তু একদম শেষেও যোগ করতে পারেন। এখন বেশ কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে ভেজে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ ভেজে নেব। দই এবং বাকি মশলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। আমি আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। এই আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্রথমে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। আলুর সাথে মশলাটা খুব সুন্দরভাবে মজে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপি দেওয়ার পরে খুব সাবধানে এবং আলতোভাবে নাড়তে হবে, তা না হলে এই ফুলগুলো ভেঙে যদি টুকরো টুকরো হয়ে যায় তাহলে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। খুব সাবধানে নেড়ে চেড়ে আলতো হাতে আমি ফুলকপির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে 2 মিনিট আবারও রান্না করে নেব। আবারও মিনিট 2 পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। ফুলকপি আলু মশলা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখন এখানে নিয়েছি এই বড় কাপের 1 কাপ নারকেলের দুধ। এটা কিন্তু নারকেলের ঘন দুধটা। এই দুধটা দিয়ে মনে হলো আমার আরও একটু জল লাগবে, তাই এই কাপের আরও 1/2 কাপ মতো জল আমি এর মধ্যে দিলাম। এখন ভালো করে আমি জলের সাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে দিয়ে এটাকে ফুটতে দেব। যারা নতুন বন্ধু প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকন আর অল অপশানটাও সিলেক্ট করে রাখবেন। তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটা আমি লো করে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 পরে ঢাকাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আবারও আমি ঢাকা দিয়ে মিনিট 3 লো ফ্লেমে রান্না করে নেব। আবারও মিনিট 3 রান্না করে নেওয়ার পরে ঢাকাটা তুলে নিয়েছি। ঝোলটা কিন্তু একদম কমে গেছে। এই রেসিপিটা একটু গামাখাই আমি রাখবো, একটু ড্রাই হলেই খেতে ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে হালকাভাবে আমি একটু মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপর পরিবেশন করব। আলু ফুলকপির দম আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। ষষ্ঠী বা অষ্টমীতে আপনারা লুচি পরোটার সাথে এটা কিন্তু অনায়াসেই খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এছাড়া যে কোনো নিরামিষ দিনে রুটি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে এটা কিন্তু একদম জমে যাবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করবেন। শুভ মহালয়ার জন্য সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।